5 আগস্ট আন্দোলনে ক্ষমতা হারিয়ে দলবল নিয়ে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা ও তার দোসরদের কঠিন বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ আমাদের কখনো ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা দি ন্যাশনালকে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে কঠিন বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, আমাদের কাছে তাদের অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্তও করেছে। বাংলাদেশে কোটা সংস্থার আন্দোলন ঘিরে 2024 সালের 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কার্যকলাপ নিয়ে অনুসন্ধান কমিটির এই প্রতিবেদন বুধবার প্রকাশ করে জাতিসংঘ। প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, জুলাই আগস্টে বড় আকারের অভিযানগুলোতে প্রাণহানির ঘটনাগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিদের নির্দেশনা ও তদারকিতে সংঘটিত হয়েছে। নিরস্ত্র মানুষের উপর পরিচালিত ওই হত্যাযজ্ঞ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিবেচিতও হতে পারে। বহু ঘটনা আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় আসার উপযোগী বলেও মত দিয়েছেন জাতিসংঘের মানবতা বিরোধী প্রধান ফলকার টুর্ক। প্রতিবেদন অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যে 1400 ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে শতাধিক ছিল শিশু। নিহতদের মধ্যে 78% আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে প্রতিবেদনে। নিহতদের মধ্যে 60%-এর ক্ষেত্রে এমন গুলির ব্যবহার করা হয়েছে যেটা যুদ্ধে ব্যবহার হওয়ার কথা। ইউনূস সাহেব আরও বলেন, আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে।